বিপ্লব দেবকে আমি লাগাতার একটা জিনিস বারবার জিজ্ঞেস করি যে তৃণমূল কংগ্রেস আজকে না হয় কালকে না হয় পরশু না হয় তরশু যাবেই, মানে এটা কালের নিয়মে যাবে, কিন্তু বিপ্লব দেবরা বাংলায় এসে কি করবেন? মানে হার্ট কোয়েশ্চেন করার জায়গা চলে এসছে বিপ্লবদা। এবার যতগুলো আমরা ক্যান্ডিডেট করেছি আপনারা দেখেছেন যে আমরা যারা বিজেপি করছে তাদের মাঝখান থেকে বের করে এনে ক্যান্ডিডেট করেছি, আর তার উপরে চেষ্টা করেছি লোকাল ক্যান্ডিডেট দেওয়ার বেশি। ভূমিপুত্র তো ওভারঅল তার আগের যে ইলেকশানে আমরা পরবর্তী সময় অনুধাবন করেছি, মানুষের এটা মনে হয়েছিল বিজেপির তো ক্যান্ডিডেট দেওয়ার মতো লোক নেই, ও তো সব তৃণমূল থেকে এসছে। এটা মানে আপনাদের ফিডব্যাক ছিল। এবার এটা এই যে 5 বছরে আমরা সংগঠন করেছি, আমাদের বুথ পর্যন্ত কার্যকরতা তৈরি হয়েছে, শক্তিকেন্দ্র হয়েছে, তার মাধ্যমে আমাদের যে সংগঠনের বিস্তারের কারণে পার্সোনালিটি তৈরি হয়েছে, আর আমাদের যারা কাজ করেছে তাদের মাঝখান থেকে বের করে এনে ক্যান্ডিডেট দিয়েছি। তো আপনারা কনফিডেন্ট যে এবার মানে আপনারা ম্যাচ জিতিয়ে দেবেন? বিপ্লব দেব কনফিডেন্ট? দেখুন, আজকে এর আগের যে 2021-এর যে মানে বিধানসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে, সেটা বিজেপি লড়েছিল, মানুষ সাথ দিয়েছিল। এবারের যে ইলেকশনটা হচ্ছে সেটা মানুষ লড়ছে, বিজেপি সাথ দিচ্ছে। আচ্ছা, মানুষ লড়ছে? 15 বছর তৃণমূলের শাসনে 1.5 কোটি ছেলে মেয়ে এখান থেকে পালিয়ে অন্য রাজ্যে গিয়ে কিসের কাজ করছে? বেড়ার কাজ করছে, রাস্তা সাফ করছে। বাঙালির আগে এখান থেকে যেত, রাজা রামমোহনও গিয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র গিয়েছিল, কিসের জন্য? ICS পড়ার জন্য গিয়েছিল, ব্যারিস্টার হওয়ার জন্য গিয়েছিল চিত্তরঞ্জন। আজকে কিসের জন্য যায়? তার জন্য দায়ী কে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী। বড় বড় কথা বলেন, ভাইপোবাদ এনে দিয়ে দিয়েছেন, কমিউনিস্টের সঙ্গে অ্যাড করেছেন। তার বাইরে উনি পশ্চিমবঙ্গের জন্য কি করেছেন? উনি কি বলতে পারবেন যে 15 বছরের মধ্যে কি করেছি? আরে ভাই, এই ভাতা দেওয়া, সোশ্যাল পেনশন দেওয়া, এগুলো সামাজিক কাজ নয়। গোসাবায় দেখলাম, সাগরে গেছেন দেখলাম, বিভিন্ন প্রত্যন্ত জায়গায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমি দেখলাম আপনি বিভিন্ন রোড শো করছেন। মানুষের মনের ফিলিংটা কি? মানুষ ওনার কাছ থেকে মুক্তি চেয়েছে। এটা ইলেকশন নয়, আমি আপনাকে বলি। আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আত্মসম্মান, ওটা উনি ধূলিসাৎ করে দিয়েছে। উনি হচ্ছেন পশ্চিমবঙ্গের উন্নয়নের স্পিড ব্রেকার। ওনার অহংকারের কারণে কেন্দ্রের স্কিমগুলি লাগু হতে পারলো না। ওনার জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে ভাইপো। নিয়ে নিন, সবাই নিয়ে নিন, সবাই নিয়ে নিন। কেউ নিতে চায় না, কিন্তু উনি নিয়ে বেড়াচ্ছেন। আরে ভাই, ব্যক্তিগত আপনি নিয়ে বেড়ান না তো। উন্নয়ন ভাইপো তৈরি করেছে, এটা উন্নয়ন না, এটা ব্যক্তিগত। আপনার দ্বিতীয় হুগলি সেতু নির্মাণ করেছেন আপনি 11 বছরে, আর মুম্বাইতে এত বড় সেতু সমুদ্রের মধ্যে তৈরি করেছে 3 বছরে। আমাদের মেট্রো রেল দিল্লিতে 340 কিলোমিটার হয়ে গেছে যেই সময়ের মধ্যে, আর এখানে এখনো দাঁড়িয়ে আছে 366 মিটারের কাজ, এখনো 1.5 বছর হলো না। আমি কি এটাই যদি উন্নয়নের প্যারামিটার হয় ওনার, তো কোথায় যাব আমরা? কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।